2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংঘটিত হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা, যা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। প্রায় 3000 মানুষের প্রাণহানির সেই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিতি পায় আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন। এরপর শুরু হয় এক দশকব্যাপী এক অদম্য অনুসন্ধান, যার চূড়ান্ত পরিণতি ঘটে 2011 সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি গোপন অভিযানে। এটি ছিল নিঃসন্দেহে 21 শতকের সবচেয়ে আলোচিত ও নাটকীয় গোপন সামরিক অভিযান। কিভাবে এত বছর ধরে লাদেন আত্মগোপনে ছিল, কিভাবে তার অবস্থান শনাক্ত হয় এবং কিভাবে মৃত্যু নিশ্চিত করা হয়, চলুন দেখি সেই রুদ্ধশ্বাস অভিযানের পয়েন্ট বাই পয়েন্ট বিশ্লেষণ। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা হয়। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আঘাত হানে বিমান ছিনতাইকারীরা। এই হামলায় প্রায় 3000 মানুষ মারা যায়। হামলার পরপরই আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র। এরপর তাকে ধরার জন্য শুরু হয় যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরর, যার কেন্দ্রবিন্দুতে ছিল আফগানিস্তানের তালেবান শাসনের পতন এবং লাদেনকে খুঁজে বের করার চেষ্টা। প্রায় এক দশক ধরে সিআইএ ও মার্কিন সেনাবাহিনী ওসামা বিন লাদেনের অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়। ধারণা করা হতো তিনি আফগান পাকিস্তান সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করে আছেন। বিভিন্ন গুহা, গ্রাম এবং সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হলেও কোথাও তার হদিশ মেলেনি। এই দীর্ঘ সময় ধরে ওসামা কার্যত অদৃশ্য ছিলেন এবং আল কায়দা ধীরে ধীরে ডিসেন্ট্রালাইজ বা ছড়িয়ে পড়া এক সংগঠনে রূপ নেয়। 2010 সালের দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা একটি গুরুত্বপূর্ণ সূত্র পায়। সিআইএর কাছে তথ্য আসে যে আবু আহমেদ আল কুয়াতি নামে একজন বিশ্বস্ত কুরিয়ার নিয়মিতভাবে ওসামার সঙ্গে যোগাযোগ রাখেন। এই ব্যক্তির গতিবিধি অনুসরণ করে সিআইএ ধীরে ধীরে জানতে পারে তিনি একটি নির্দিষ্ট বাড়িতে আসা যাওয়া করেন, যা পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে অবস্থিত। গোয়েন্দারা ওই বাড়ি ঘিরে পর্যবেক্ষণ শুরু করে এবং বুঝতে পারে এটি কোনো সাধারণ বাড়ি নয়। এর নিরাপত্তা ছিল অতিরিক্ত শক্তিশালী এবং ভেতরের কেউ বাইরের সঙ্গে সরাসরি মিশতেন না। অ্যাবোটাবাদের বাড়িটি উচ্চ প্রাচীর ঘেরা, বাহিরের জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। বাড়ির ভেতরে ইলেকট্রিক কোনো সংযোগ ছিল না, ইন্টারনেট, ফোন, এমনকি টিভিও দেখা যায়নি। আবর্জনা বাইরে ফেলা হতো না, ভেতরেই পুড়িয়ে ফেলা হতো। এসব অস্বাভাবিক বৈশিষ্ট্য সিআইএর সন্দেহ আরও ঘনীভূত করে তোলে। তারা বিশ্বাস করতে শুরু করে হয়তো লাদেন এই বাড়িতেই আত্মগোপন করে আছেন। ওই বাড়ি সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়ার পর সিআইএ ও হোয়াইট হাউসের মধ্যে আলোচনা শুরু হয়। গোয়েন্দা তথ্য শতভাগ নিশ্চিত ছিল না, কিন্তু সম্ভাবনা এতটাই প্রবল ছিল যে প্রেসিডেন্ট ওবামা একটি সরাসরি অভিযানের অনুমোদন দেয়। বিমান হামলার চেয়ে মানুষের মাধ্যমে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়, যাতে প্রমাণসহ নিশ্চিত হওয়া যায় ওসামার মৃত্যু হয়েছে। পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয় নেভি সিল টিম 6 নামের একটি অভিজাত বাহিনীকে। নির্বাচিত নেভি সিল সদস্যদের নিয়ে গঠন করা হয় বিশেষ বাহিনী। তারা মার্কিন ঘাঁটিতে অ্যাবোটাবাদের বাড়ির হুবহু অনুকরণে বানানো মডেলে দিনের পর দিন মহড়া চালায়। প্রতিটি কক্ষে কিভাবে ঢুকতে হবে, কিভাবে লোকজনকে নিরস্ত্র করতে হবে এবং বিস্তারিতভাবে অনুশীলন করা হয়। এই অভিযানটির নামকরণ করা হয় অপারেশন নেপচুন স্পিয়ার। 2011 সালের 1 মে রাত প্রায় 1টার দিকে দুইটি বিশেষ স্টেটল হেলিকপ্টারে করে 23 জন নেভি সিল সদস্য পাকিস্তানে প্রবেশ করে। এক হেলিকপ্টার দুর্ঘটনাবশত নিচে পড়ে যায়, তবে অভিযান থেমে যায়নি। দ্রুত তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং একে একে প্রতিটি তলা ক্লিয়ার করতে থাকে। প্রথমেই আবু আহমেদ ও তার ভাই নিহত হয়। শেষে 3য় তলায় ওসামাকে পাওয়া যায়। 3য় তলায় ঢোকার পর কমান্ডোরা দেখতে পায় একজন লম্বা লোক তার স্ত্রীর পেছনে দাঁড়িয়ে আছেন। তিনি কোনো আত্মসমর্পণের ইঙ্গিত দেননি। এরপর সিল সদস্যরা তাকে মাথা ও বুকে গুলি করে হত্যা করে। পরে তার মৃতদেহ, ছবি ও ডিএনএ সংগ্রহ করে নিশ্চিত করা হয় যে তিনিই ওসামা বিন লাদেন। অভিযান শেষে ওসামার মরদেহ ও তথ্য সংগ্রহ করে সিল টিম দ্রুত ফিরে আসে।
অভিযানের সময় পাকিস্তান সরকারকে কিছুই জানানো হয়নি। পরে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে যে অভিযান সফল হয়েছে। প্রেসিডেন্ট ওবামা আনুষ্ঠানিকভাবে ওসামার মৃত্যুর ঘোষণা দেন। তবে পাকিস্তানের ভেতরে এই ধরনের অভিযান নিয়ে ব্যাপক আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়। যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় ওসামার কবরস্থানে যেন কোনো স্মারক গড়ে না ওঠে, তাই ইসলামিক রীতি অনুযায়ী তার মরদেহ আরব সাগরে দাফন করা হয় অভিযানের পরের দিনই। এই সিদ্ধান্ত নিয়েও কিছু বিতর্ক দেখা দেয়, তবে যুক্তরাষ্ট্র বলে তারা আন্তর্জাতিক নিয়ম মেনেই কাজ করছে। ওসামার মৃত্যুর খবর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বে অনেকেই এই ঘটনাকে ন্যায় বিচার হিসেবে দেখেন, তবে কিছু দেশ ও বিশেষজ্ঞ এই অপারেশনকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও আখ্যায়িত করেন। আল কায়েদার নেতৃত্বে শূন্যতা তৈরি হয়, কিন্তু তারা ভিন্নভাবে সংগঠিত হয়ে আরও সক্রিয় হতে শুরু করে।